আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি বলছিলাম 5 নাম্বার ঘাট থেকে মিনি কক্সবাজার, মোহনপুর মিনি কক্সবাজার যদি কেউ আসতে চান সেই ক্ষেত্রে আসতে পারেন। লঞ্চ ভাড়া লাগতে পারে সর্বোচ্চ 100 থেকে 150 টাকা ভাড়া। তো আপনারা চাইলে পরিবার নিয়ে আসতে পারেন। তো ওই জায়গাতে থাকার ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে, সম্পূর্ণ সুব্যবস্থা আছে। আপনারা চাইলে সকালবেলা যদি যান, আপনার বিকাল পর্যন্ত ঘোরাফেরা করে আবার কিন্তু বিকালে 4টা 5টা দিকে লঞ্চে আবার ফিরে আসতে পারেন। তো আপনারা চাইলে মিনি কক্সবাজার স্পটেও আপনারা ঢুকতে পারেন, স্পট আছে ওখানে। তো ভিতরে প্রবেশ করতে টিকিট লাগে 100 টাকা করে জন প্রতি। আর ভিতরে ঢুকে কিন্তু আপনারা অনেক এনজয় করতে পারেন। ভিতরে সুইমিং পুল আছে, বিভিন্ন রাইডার আছে, আপনারা চাইলে ওখানে সময় কাটাতে পারেন। ভিতরে ভালো ভালো জায়গা আছে। তো আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে, ছেলে মেলে নিয়ে সারাদিন ঘুরতে পারেন, এনজয় করতে পারেন। তো গাইস, বিশ্বাস করেন, লঞ্চের আগায় উঠে আমার কাছে এমন ভালো লাগতেছে, পুরো মনটা অন্যরকম হয়ে গেছে। তো অন্যরকম একটা ফিলিংস ভাই। লঞ্চে যারা ভ্রমণ করেন না, আমি তাদেরকে বলছি ভাই, একবার হলেও আপনারা লঞ্চে ভ্রমণ করে দেখেন ভাই। লঞ্চের ফিলটা কিন্তু সেরকম লাগে ভাই। তো যারা বাসে যাতায়াত করতে সমস্যা হয়, বাসে অনেকেই আছেন বাসে উঠলে বমি করে, বমির সমস্যা হয়, মাথা ঘুরে, তো তাদের জন্য কিন্তু লঞ্চে অনেক সুন্দর একটা জায়গা। লঞ্চে কিন্তু ভ্রমণ করার জন্য তাদের জন্য খুবই সুবিধা। তো লঞ্চে কোনো ঝাঁকি নাই, কোনো নাই। লঞ্চে মোট কথা খুব সুন্দর একটা ফিলিংস পাইবেন। তো এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইঞ্জিনের পিছনে। দেখেন কতটা স্পিডে পাখা চলতেছে আর কতটা স্পিডে লঞ্চ চলতেছে, এটা কিন্তু পিছন দিকে চাইলে কিন্তু বোঝা যায়। এমনি ছাদের উপরে কিংবা ভিতরে থেকে কিন্তু বোঝা যায় না। তো এখন আপনাদেরকে ইঞ্জিনের রুমটা দেখাই। দেখেন একটা লঞ্চের ভিতরে কিরকম ইঞ্জিন থাকে। তো আপনারা অবশ্যই ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন। দেখেন ছাদের উপর থেকে একটা লঞ্চ দেখা যাচ্ছে, অনেক সুন্দর ভিউ কিন্তু। তো লঞ্চের ভিতরে থেকে কিন্তু লঞ্চের ছাদের থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর লাগে, খুবই মনোরম পরিবেশ দৃশ্যটা। নদীর সাইডে যে এত সুন্দর ভিউ দেখা যায়, তা ছাদে না উঠলে বোঝা যায় না। তো যারা লঞ্চে আসবেন ছাদে উঠতে দেখেন সেরকম একটা ভিউ লাগে। তো আমরা ফাইনালি ঘাটে পৌঁছে গেলাম। তো অবশেষে কিন্তু আমরা ঘাটে পৌঁছে গেছি। ঘাট থেকে আমরা এখন চলে গেলাম। তো এখানে আমরা কিছু সময় কাটাইবো, কাটায় কিন্তু আমরা মামার বাসায় চলে যাব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। তো ঘাট থেকে কিন্তু সর্বোচ্চ হেঁটে গেলে মামার বাসায় 5 মিনিট লাগে। তো আমরা ঘাট থেকে একটু হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করে গ্রামগুলা দেখতেছি। অনেক সুন্দর পরিবেশ গ্রামটা, আপনারা দেখতে পাচ্ছেন। গ্রামের সিনারিগুলা কিন্তু খুবই ভালো লাগে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা হেঁটে হেঁটে মামার বাসায় গেলাম। তো চাঁদপুর মোহনপুর বাসীদের জন্য অনেক অনেক ধন্যবাদ রইলো। তো চাঁদপুরের মানুষ ভাই এত সুন্দর মানুষ, এরা খুবই ভালো মনের মানুষ। তো যদি কোনো চাঁদপুরের মানুষ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।